গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে নেওয়া হলো এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা, অবিলম্বে বিচার চান সহযোদ্ধা ও সমর্থকরা। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয় তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। ব্রেনের মধ্যেই তো বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে, উনি লাইফ সাপোর্টে আছেন। হ্যাঁ, হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাদেরকে গ্রেফতার করতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব গুঞ্জন সংখ্যা কাটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্রিফিংয়ে জানালেন মির্জা ফখরুল। দেশে ঢুকছে নিত্য নতুন মাদক। প্রথমবার ভয়ঙ্কর এমডিএমবির বড় চালান জব্দ। ফেসবুকে গোপন গ্রুপে বিক্রি। 4 কারবারি গ্রেফতার। এবং আমদানিতেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীতে ভারতীয় 120 আর দেশি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কেনা দরই বেশি, দাবি বিক্রেতার। মুড়ি কাটার দর 100-ও বেশি। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25 ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। রিকশার পেছনে একটি মোটর সাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটর সাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটর সাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে 2 জন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। হাদি ভাইয়ের জন্য ওয়েট করতেছি। এই মুহূর্তে কল আসে, এক দেশের কুলাঙ্গার আমার হাদি ভাইয়ের গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা 1000 শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে, আশঙ্কাজনক। উনি লাইফ সাপোর্টে আছেন। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার ভাই, ওনারা চাচ্ছেন যে এভার কেয়ারে, আমরা এভার কেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদেরকে ধরতে এবং সেই সব সন্ত্রাসীদের ধরতে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ, এবং তারা বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে যদি ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদের না ধরা হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা এই দায়ভার নিতে হবে বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু বলছেন যে আগামীকাল দুপুর 12টায় তারা কিন্তু শাহবাগে গণজমায়েত করবেন এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তারা আমাদেরকে বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে তারা যে দায়ভার নিতে হবে সেই জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটামের মধ্যেই কিন্তু তাদেরকে এই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকে আরও যেটা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক হলেও তারা আশাবাদী তিনি আবারও ফিরে আসবেন, এমনটাই আশা করেছেন। এবং আমরা তার আগে কিন্তু তাসলিম যারা তারাও কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে এই তাদেরকে যারা জুলাই গণ অভ্যুত্থানে শীর্ষস্থানীয় সাথে ছিল তাদেরকে কিন্তু বারবার হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই হুমকির জায়গা থেকে কিন্তু তারা প্রশাসনকে এর দায়ভার নিতে হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশাসন এই নীরব ভূমিকা পালন করে এবং সেই নীরব ভূমিকা পালনের জায়গা থেকে তারা বলছেন যে এখনও পর্যন্ত কেন ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা গ্রেফতার হয়নি সেটিও তারা কিন্তু প্রশ্ন করেছেন। এবং 8টা 5 মিনিটের নাগাদ কিন্তু এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তারা কিন্তু নিয়ে আসছেন এভার কেয়ার হাসপাতালে। এবং সেই জায়গা থেকে আমরা 3 ঘন্টা পর আমরা কিন্তু কিছুক্ষণ আগে 2টা ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি সেইখান থেকেও আমরা জানতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু
সাদিক কায়েমও কিন্তু এখন ব্রিফিং করছে, আমরা এখন সেই ব্রিফিং এ চলে যাচ্ছি। আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আমাদের ভাই শরীফ ওসমান হাদি নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলাই সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আবার রাজপথে ফিরে আসুন। আমরা আল্লাহ দরবারে খাস করে আমাদের জুলাই সহযোদ্ধা আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি, দেশবাসী দোয়া করছে। এ পর্যায়ে আমরা মেডিকেল টিমের সদস্য ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের থেকে সর্বশেষ আপডেট শুনবো। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল টিমের আসলে আমি সদস্য না, কিন্তু আমি শুরু থেকেই আপনারা দেখেছেন যে মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকেই ওখান থেকে আছি এবং ওখানকে ডাক্তারদের সঙ্গে যে ডিসিশন সেখান থেকে আমরা সঙ্গে ছিলাম। পরবর্তীতে সিএমএইচে বা এখানে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমরা পারিবারিকভাবে তাদেরকেও অফার করেছিলাম বা তারাও রাজি হয়েছে। আমরা উন্নত চিকিৎসার জন্য এখানে এসেছে। আমাদের হাদি ভাই শুধু একজন হাদি ভাই না, ওসমান হাদি ভাই আমাদের যারা নিউ জেনারেশন তাদের একটা কলিজার টুকরা, ঠিক, এবং বাংলাদেশের একটা সার্বভৌমত্বের একটা উজ্জ্বল নক্ষত্র, ঠিক। তো তার জন্য আসলে আমরা যখন দুপুরে আমি কেবল একটা জায়গায় লাঞ্চ করার জন্য বসেছি, ফেসবুকে দেখেছি, এটা ফেলে আমি দৌড়ে চলে গিয়েছি। কয়েকদিন আগেও তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার ভাই মুস্তাফিজ যে তাদের আমরা একটু সাবধানে চলবে, কারণ এই দেশের যে পরিস্থিতি আমরা দেখছি। তো এরপর থেকে তার চিকিৎসার জন্য আপনারা অলরেডি শুনেছেন যে তার একেবারে পালস ছিল না, আনুষঙ্গিক রক্তক্ষরণ হচ্ছিল, সেগুলো আল্লাহর রহমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে। কিন্তু মাথার যে ইনজুরি, আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্য। আল্লাহর কাছে আমরা ওসমান হাদির চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকের হাসপাতালের সামনে। তবে এখন মেডিকেল টিমের একজন সদস্য বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবেই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। বলেছেন, এমন হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলটির নেতারা দাবি করেন, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। তাকে হত্যা চেষ্টা, গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এ ধরনের হামলা করেছে। দাবি ওঠে, হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ মিছিল করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি হাদির ওপর হামলার বিচার দাবি করেন। একই দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি সংগঠন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে। অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তফসিল ঘোষণার পরদিনই এমন হামলার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র।
হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের বিচার দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সোহেল। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। 13 ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে, তারা এই বিক্ষোভ মিছিল করবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, ভবিষ্যতে এই ধরনের আচরণ করলে বসে থাকবে না বিএনপি। উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে, এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না। প্রথমবারের মতো দেশে জব্দ হলো ভয়ঙ্কর মাদক এমডিএমবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, বাজারে প্রচলিত শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর এই মাদক স্নায়ুতন্ত্রকে বিপর্যস্ত করতে সক্ষম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি মালয়েশিয়া থেকে আসা বড় চালানসহ 4 মাদক কারবারিকে আটক করা হয়। আমদানিও কমাতে পারেনি রাজধানীতে পেঁয়াজের দাম, বরং 2 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুড়ি কাটা সহ দেশি পেঁয়াজ। আমদানির আভাস পেয়ে গেল সোমবার কেজিতে 40 থেকে 50 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে নামে বাড়তে থাকা দেশি পেঁয়াজের দাম। তবে বুধবার থেকে আবারও বাড়তে শুরু করে বলে দাবি কারওয়ান বাজারের খুচরা পাইকারদের। পেঁয়াজ আসার কথা শুনি না, 2 দিন পেঁয়াজের দাম হঠাৎ করে কমছিল, পেঁয়াজ যখন বাজারে ঢুকে গেছে এখন আবার ওই পেঁয়াজ, দেশি পেঁয়াজ আগের দামে রয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজের দামও এই একই রকম। পেঁয়াজের বাজারে ভোক্তার ভোগ ব্যয়ের এই চাপে পড়ার কারণ কোনোভাবেই চাহিদা মতো পণ্যটির সরবরাহ মিলছে না বলে দাবি বিক্রেতাদের। যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজের প্রয়োজন ওর থেকে ছড়ে আসতেছে, এই কারণে পেঁয়াজের দামটা বাড়ছে। তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। শীতের সবজি তো এখন ভরপুর সবজি আসতেছে। মুদিখানায় সরবরাহে কোনো সংকট নেই ভোজ্য তেলের। 1 লিটার বোতলজাত সয়াবিন 195 ও 5 লিটার বিক্রি হচ্ছে 930 থেকে 940 টাকায়। আমিষের বাজারে কিছুটা বেড়েছে মাছের দাম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে অনুপ্রবেশকারী 130 জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের নাগরিক রয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।